উনি এই রাষ্ট্রের মৌলিক কতগুলো চরিত্র পাল্টে দিয়েছেন। যেমন ধরেন আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে, এটা খুবই 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 জঘন্য একটা চুক্তি হয়েছে। এইরকম একটা চুক্তি, মানে আপনি একটা রাক্ষসের যে আস্তানা, আমরা যে রাক্ষস খোক্ষসের গল্প বলি, সে রাক্ষস এবং খোক্ষসের আস্তানার মধ্যে একজন নিরীহ মানুষকে ঢুকিয়ে দিলে ওই লোকটার যে অবস্থা হয়। কিংবা ধরুন একটা মানুষ, সে কিছুই জানে না, একটা শিশু, অবোধ শিশু, তাকে যদি আপনি 100টা গোকরা সাপ যে রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে একটা শিশুকে ঢুকিয়ে দিলেন, ও শিশুটার যে অবস্থা, আমরা বাংলাদেশের মতো একটা দুর্বল তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটিকে একটা বিশ্বের 1 নম্বর পরাশক্তি, যে পরাশক্তি সে আজকে সে মাদুরোকে অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে, কালকে ইরান আক্রমণ করে, পরশুদিন গ্রিনল্যান্ড দখল করে নেয়, কানাডাকে বলে তোমার আর এক আলাদা থাকার দরকার নাই, এরপর আবার বলতেছে যে আমরা এই ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর এইরকম একটা বদ্ধ উন্মাদের যে আস্তানা, সে আস্তানার মধ্যে আমাদেরকে হাত পায়ে শিকল বেঁধে এই লোকটা আমাদেরকে সেখানে ঢুকিয়ে দিয়েছে। এরকম অসংখ্য আমি মার্কিন চুক্তি নিয়ে আপনাকে এখন যেহেতু তিনি চলে গেছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। কিন্তু এই অল্প সময়ের মধ্যে যে কর্মকাণ্ডগুলো তিনি করেছেন, আমি 2024 সনের আগস্ট মাসে যে আতঙ্কগ্রস্ত ছিলাম তাকে নিয়ে, তার সেটা অনেক অনেক বিশ্রী সব কাজকর্ম করেছেন। যেমন ধরুন, উনি আমাদের তরুণদের একটা বিরাট জেনারেশন, তাদের মন মানসিকতার মধ্যে জুলুম, অত্যাচার, মব, তারপর শেষে চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি, এইগুলো করে যে বড় হওয়া যায় এবং এগুলো করে যে খুব দ্রুত সফল হওয়া যায়, এরকম একটা আপনার চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছেন। এর ফলে কি হলো আপনি দেখেন, আজ মোহাম্মদপুর, মিরপুর, উনি যে এলাকাতে থাকেন, বাসাবো, তারপরে সায়দাবাদ, গাবতলী, উত্তরা, টঙ্গী, এই সমস্ত এলাকায় যে কিশোর গ্যাং, যে পরিমাণ কিশোর গ্যাংয়ের যন্ত্রণা বেড়েছে, আমাদের এই স্বাধীন বাংলাদেশে কখনো এরকম কিশোর গ্যাং হতো না। এই কিশোররা মনে করছে যে আমাদের মধ্যে কেউ কেউ তো মফ করেছে, তারা প্রিন্সিপালের কান মলে দিয়েছে, তারা মানে ওখানে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তছনছ করেছে, বড় বড় গ্রুপ অফ কোম্পানিজে গিয়ে তাদের ইন্ডাস্ট্রিগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে, তাদের কিছু হয়নি। তো আমি যদি একটা রামদা দিয়ে, একজনকে একটা কোপ দিয়ে 1 লাখ টাকা পাই, একটা মোটর সাইকেল কিনে, আমার ক্ষতিটা কি? এই যে কিশোরদের মধ্যে যে একটা অপরাধ প্রবণতাটা, এটা ইউনূস জামানাতে ইট বিকাম অ্যান ইনস্টিটিউশন, যেটা আগে কখনো হয়নি। 2 নম্বর হলো যে